নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের জন্য একটি নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। 4/8/2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়াটি চলবে 19/8/2025 পর্যন্ত। এখানে আবেদনটি করবার জন্য 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য। শুধুমাত্র 12 পাস মানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলেই এখানে আবেদনটি করা যাবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো আবেদন মূল্যও কিন্তু সাবমিট করতে হবে না। তোমরা এখানে সকল ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য। এখানে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করেই কিন্তু ক্যান্ডিডেট বাছাই করা হবে, তারপর ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে যদি সিলেক্ট হও, এখানে চাকরিটা পেয়ে যাবে। আবেদনটি শুরু হয়ে গেছে, আবেদন ফর্মও প্রকাশিত হয়ে গেছে। এখানে অফলাইন আবেদন ফর্মটি তোমাদের জমা করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু করা যাবে না। তোমরা সবার প্রথমে আবেদন ফর্মটি ডাউনলোড করবে, সুন্দরভাবে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে প্রত্যেকটা ডকুমেন্ট থেকে নির্ভুলভাবে ফিল আপ করবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে 19/8/2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও স্বনির্ভর দলের মহিলাদের জন্য নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে CA মানে কমিউনিটি অডিটর পদে কিন্তু প্রচুর সংখ্যক নিয়োগ করানো হবে স্বনির্ভর দলের তরফ থেকে। এরকমভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি এক এক করে কিন্তু প্রকাশিত হচ্ছে। তোমরা দেখো, আজকে কিন্তু আবারও আরেকটি নতুন জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা তোমাদেরকে দিচ্ছি, যেখানে স্বনির্ভর দলের তরফে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। এই নিয়োগটি কিন্তু করা হয় আনন্দধারা প্রকল্পের তরফ থেকে। চলো তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আজকের যে বিজ্ঞপ্তিটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে মানে কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে, সেখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী লাগবে, বয়সীমা, বেতন, এই সমস্ত কিছু আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস আজকে এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা রাজ্যের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অফিসিয়াল নোটিশটার প্রকাশিত হওয়ার ডেট এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু দেখতে পাচ্ছ। 1 আগস্ট 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আনন্দধারা প্রকল্পের তরফ থেকে আবারও কিন্তু নতুন পদে নতুন নিয়োগ করানো হচ্ছে। এবার যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে তা হচ্ছে CA মানে কমিউনিটি অডিটর পদে নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, যাকে বলা হয় DMMU তরফে। তোমরা দেখো, এখানে নিয়োগ এবং আবেদন পদ্ধতি নিয়েও কিন্তু বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই অফিসিয়াল নোটিশটির মধ্যে। প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তার আগে তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় পয়েন্ট যেটি রয়েছে, এখানে কিন্তু আবেদনটির জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস সাবমিট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। অফলাইনে আবেদন জমা করতে হবে, নিজের হাতে গিয়ে আবেদনটি জমা করতে হবে। 4/8/2025 থেকে এখানে কিন্তু অফলাইন আবেদন শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 19/8/2025 পর্যন্ত। এখানে আবেদনটি করবার জন্য মিনিমাম এজ হতে হবে 25 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে।
এবার তোমরা দেখো এখানে মোড অফ সিলেকশন কি রয়েছে, কি পদ্ধতিতে এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। সবার প্রথমে এখানে অফলাইন আবেদন ফর্মটি তোমাদের জমা করতে হবে, তারপর তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, মানে লিখিত পরীক্ষা। 60 মার্কসের রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে। রিটেন এক্সামে কি কি সিলেবাস থাকছে দেখো, বেসিক অ্যারিথমেটিক থেকে থাকবে 10 নাম্বার, বেসিক ইংলিশ থেকে থাকবে 10 নাম্বার, কম্পারেটিভ মুভমেন্ট অ্যান্ড সংঘ কম্পারেটিভ থেকে থাকবে 10 নাম্বার, বুককিপিং অ্যান্ড অডিটিং এবং অ্যাকাউন্টেন্সির ওপরে থাকবে 30 নাম্বার। সব মিলিয়ে 60 মার্কস মানে 60 নাম্বারে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। যেসব ক্যান্ডিডেটরা লিখিত পরীক্ষায় সিলেক্ট হবে তাদের ডাকা হবে কম্পিউটার টেস্টের জন্য। কম্পিউটার টেস্টে নেওয়া হবে 20 নাম্বার। লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। 20 মার্কস অর্থাৎ 20 মার্কসের তোমাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর টাইমে সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান কিন্তু ফর্ম ফিল আপের সময় দেবে না, তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এবার দেখো ইন্টারভিউ থাকছে 20 মার্কস, মানে টোটাল সব মিলিয়ে তাহলে কি হচ্ছে, রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ সব মিলিয়ে টোটাল 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। 100 মার্কসের ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যেসব ক্যান্ডিডেটদের নাম থাকবে তারাই কিন্তু এখানে জবটা পেয়ে যাবে। এবার তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, রিটেন এক্সাম দিতে যাওয়ার জন্য বা ইন্টারভিউ কম্পিউটার টেস্ট দিতে যাওয়ার জন্য কোনো প্রকার টিএ মানে ট্রাভেল অ্যালাওয়েন্স এবং ডিএ এগুলো কিন্তু দেওয়া হবে না। তোমরা দেখো অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অন স্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এখানে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর কমিউনিটি অডিটর পদে আবেদন করবার জন্য এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের পূরণ করতে হবে। সবার প্রথমে একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবে। তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ক্যান্ডিডেটের নাম টাইটেলটা এখানে লিখবে। তারপর মাদার্স নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের মায়ের নামটা টাইটেল সমেত এখানে লিখতে হবে। ফাদার্স নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের বাবার নামটা টাইটেল সমেত এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নিয়ে এখানে লিখবে। তারপর দেখো তোমাকে ডিটেলস অ্যাজ মেম্বার অফ দ্য এসএইচজি, তুমি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকলে এই যে বক্সটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বক্সে গ্রুপের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তারপর তোমার রিলিজিয়ান এখানে লিখতে হবে, তুমি হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান কোন রিলিজিয়ানের অন্তর্গত সেটা এখানে লিখে দেবে। কাস্ট, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তুমি এসসি, এসটি, ওবিসি, জেনারেল ক্যাটাগরির অন্তর্গত কোন কাস্টের অন্তর্গত সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। সেক্স, এখানে তোমার সেক্সটা লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ড থেকে পিনকোড নাম্বার সমেত কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে। কমিউনিকেশান অ্যাড্রেসটাও তোমাকে কিন্তু এখানে আধার কার্ড থেকে পিনকোড নাম্বার সমেত লিখতে হবে। এমন একটি অ্যাড্রেস দেবে কমিউনিকেশান অ্যাড্রেসের জায়গায় যাতে পরবর্তীকালে তোমার বাড়িতে যেন সহজে চিঠি পাঠানো যায়, মানে তোমার সাথে যেন যোগাযোগটা করা যায়। এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা দিতে হবে। তারপর দেখো তোমাকে একটি চালু ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় একটি চালু মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো এবার কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান সমস্ত ডিটেলসে ফিল আপ করবে। এখানে কিন্তু 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাই কিন্তু চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে ম্যান্ডেটরি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো, কোন স্কুল থেকে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো। এবার তোমার যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে মানে তুমি যদি গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তার ডিটেলস এখানে ফিল আপ করে দেবে। এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি করা যাবে। এবার দেখো কম্পিউটার নলেজ, তুমি কম্পিউটারের কোন কোর্সটা কমপ্লিট করেছো, 6 মাসের বেসিক কোর্স না 1 বছরের ডিপ্লোমা কোর্স, কম্পিউটারের যে কোর্সটা কমপ্লিট করেছো তার ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। এবার দেখো 18 নম্বর পয়েন্টে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি তোমার কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করবে। কোথায় কাজ করেছো, কতদিন কাজ করেছো, কতদিন থেকে কত দিন পর্যন্ত কাজ করেছো, তোমার রেসপন্সিবিলিটি কী ছিল, সমস্ত ডিটেলস ফিল আপ করে দেবে যেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের তোমার সার্টিফিকেট থাকে, তবেই এই ঘরটা পূরণ করবে।
আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবার দেখো এই আবেদন ফর্মটির সাথে কি কি ডকুমেন্ট তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে তার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। আমি বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। তার আগে বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে কিন্তু। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। সবার প্রথমে দেখো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের রেজাল্ট এবং সার্টিফিকেট এখানে লাগবে, তোমার কম্পিউটারের সার্টিফিকেটটি এখানে লাগবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি এখানে লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমার আধার কার্ডটি এখানে কিন্তু অবশ্যই লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও কিন্তু এখানে লাগবে, মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা। আরও আরেকবার বলছি প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদনপত্রের সাথে অ্যাটাচ করবে। নিচে রয়েছে ডিক্লারেশন, একটু ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো ফুল সিগনেচার এখানে করবে, যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই তারিখটা বসিয়ে দেবে এবং প্লেসটি বসিয়ে দেবে। দুপাতার একটি আবেদন ফর্ম, তার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে, খামটির মুখটা ভালোভাবে সিল করে দেবে। খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট সিএ অথবা কমিউনিটি অডিটর, এটা তোমরা লিখবে। তারপর দেখো তোমাদের কিন্তু 19/8/2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি জমা করতে হবে। কোন ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটা জমা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, তার আগে তোমরা দেখে নাও এখানে ক্রাইটেরিয়া অফ রিজেকশন অফ অ্যাপ্লিকেশন কী কী থাকছে, মানে কি কি কারণে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। সবার প্রথমে দেখো এখানে বলা আছে আদার্স কোনো মোডে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, মানে তোমাদের কিন্তু বাই হ্যান্ড অ্যাপ্লিকেশন জমা করতে হবে 19/8/2025 মধ্যে। তারপর দেখো বলা আছে যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট করে দেওয়া হবে। এরপর দেখো এখানে বলা আছে তোমাদের কিন্তু সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, মানে যে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো যেন ম্যাচ করে। যদি ক্রাইটেরিয়া মিসম্যাচ হয় তাহলে আবেদনটা রিজেক্ট হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি ফিল আপ করো তাহলেও কিন্তু আবেদনটা রিজেক্ট করে দেওয়া হবে। বয়স যেন 25 বছরের নিচে যেন না হয় আর 40 বছরের ঊর্ধ্বে যেন না হয়। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা হিসেব করা হবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর এবং 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। কোনো রকমভাবে যদি রং ইনফরমেশান দাও তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। আর এখানে দেখো 61 জন ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে, মানে 61টা এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী আছে। এখানে কিন্তু ক্যান্ডিডেটকে একজন এসএইচজি গ্রুপের মেম্বার হতে হবে, NRLM এর কিন্তু 2 বছরের সদস্য থাকতে হবে আবেদনটি করবার জন্য। তারপর দেখো NRLM এর যে MIS এর যে এন্টার কোড আছে সেটা কিন্তু এখানে ক্যান্ডিডেটের যেন থাকে তাহলে আবেদন করতে পারবে। 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকলে এখানে আবেদন করতে পারবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা মানে 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু তোমার বেসিক কম্পিউটারের স্কিল জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এগুলো সম্পর্কে কিন্তু তোমার স্কিল জানা থাকতে হবে আবেদনটি করবার জন্য। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু মেন এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে। আর এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ করতে হবে। কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। আর ইন্টারভিউর দিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ ভেরিফাই করা হবে। তারপর দেখো ক্যান্ডিডেটকে কিন্তু খুব ভালোভাবে বুককিপিং এবং অ্যাকাউন্টিং জানতে হবে, মানে অ্যাকাউন্টেন্সি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালিভাবে মানে শারীরিকভাবে ফিট থাকতে হবে। আর এখানে কিন্তু মেনলি যে কাজটা তোমাদের হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে কিন্তু তোমাদের কাজ করতে হতে হবে, মানে আউটসাইড ডিস্ট্রিক্টেও তোমাদের কাজ করতে হতে পারে, এগুলো আমি বলে দিলাম। তো জয়নিংয়ের পর জানতে পেরে যাবে কার কীরকম কাজ হবে। এবার দেখো ক্যান্ডিডেটকে কিন্তু এসএইচজি গ্রুপের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কিন্তু রেগুলার বেসিক করতে হতে পারে এবং রেগুলার বেসিক এখানে কিন্তু পে করা হবে। গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনে যদি কেউ কাজ করে থাকে তাদের কিন্তু এখানে অ্যালাউ করা হবে না,
কারা এখানে আবেদন করতে পারবে না? আইসিডিএস ওয়ার্কার, আশাকর্মী, ভিআরপি, এই সমস্ত যারা কর্মী আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর এখানে যারা বিডিও অফিসে কাজ করো বা সংঘ, কোঅপারেটিভ, উপসংঘ, মহাসংঘ যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর যাদের পিআরআই পোর্টফোলিও আছে তারা কিন্তু এখানে এলিজিবল নয়। এবার তোমরা দেখো, এবার আমরা আলোচনা করব সিএ মানে কমিউনিটি অডিটর পদে হনারিজম মানে প্রত্যেক মাসে বেতন কত টাকা থাকছে। তোমাদের বলে রাখি এখানে পার ডে মানে দৈনন্দিন হিসাবে বেতন প্রোভাইড করা হবে। প্রতিদিন এখানে তোমাদের 500 টাকা রোজ হিসাবে বেতন দেওয়া হবে। তারপর তোমরা দেখো এখানে তোমাদের কিন্তু মাসে তোমাদের 26 দিন কাজ করতে হবে, 4টে করে কিন্তু ছুটি পাবে। এবার দৈনন্দিন হিসেব করে যদি 500 টাকা বেতন দেওয়া হয় মানে মাসে 15,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা স্যালারি পাবে। এবার তোমরা দেখে নাও আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করবে। আবেদন জমা করবার ঠিকানাটা হচ্ছে ডিআরডিসি অফিস, কেএনসি, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা, যার পিনকোড নাম্বার হচ্ছে 700124। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে। যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে আবেদন ফর্ম জমা করবে, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে এবং শনি রোববার বাদ দিয়ে নিজের হাতে গিয়ে আবেদন ফর্মটা ড্রপ বক্সে জমা করে দেবে। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 19শে আগস্ট 2025। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে। সিএ মানে কমিউনিটি অডিটর পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, যাকে বলা হয় ডিএমএমইউ তরফ থেকে। এটা নর্থ 24 পরগনা জেলার একটি নতুন আপডেট। নর্থ 24 পরগনা জেলা থেকে এটি প্রকাশিত হয়েছে। তোমরা যারা নর্থ 24 পরগনা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর তোমাদের কাজটা কিন্তু নিজেদের জেলার নিজেদের লোকালিটির মধ্যেই হবে। আজকের রাজ্য সরকারের প্রকল্পের এই আপডেটটা কিন্তু কোনো রকম ফেক আপডেট নয়। তোমরা যদি নিজেরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চেক করতে চাও তাহলে নর্থ 24 পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা গুগলে গিয়ে ভিজিট করো তাহলে তোমরা কিন্তু নর্থ 24 পরগনা জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো দেখতে পাবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা নিজেরাও এই আপডেটটা দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা নিজেরাও ডাউনলোড করতে পারবে। এছাড়া লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। কোথাও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এরকমভাবে যদি তুমি তোমার জেলার নতুন চাকরির আপডেট পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমাদের একাডেমি প্রতিদিন প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট তোমাদের সামনে কিন্তু এরকমভাবে প্রোভাইড করে চলেছে। প্রতিদিন কোন জেলার কোন আপডেট দেওয়া হবে সেটা দেখতে গেলে প্রতিদিন কিন্তু আমাদের একাডেমি তোমাদের ভিজিট করতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।